আজ আমরা এসে পৌঁছেছি মহানদী। আমাদের যেখানে জাভের স্কুলটি আছে সেখানে ছেলেদের এক্সাম চলছে, তাই আমাদের বাঙালি বন্ধু এইখানে অনেকেই আছে। আমি তাদেরকে এই রেল বিষয়ে বললাম যে চন্দ্রকোনা রোড থেকে পাঁশকুড়া অবধি রেল চাই। সব আমাদের প্রায় ঘাটাল মহকুমারেরই ছেলে বললে হয়, খড়ার বৌরা এইসব অঞ্চলের ছেলে, আমাদের দুধের বাঁধ, তাদেরকেও আমি রেলপথের বিষয়ে বললাম। আমি চাই আগামী দিন জোরালোভাবে আন্দোলন। আমরা প্রত্যেক স্তরীয় রাজনৈতিক মানুষদেরকেও অনুরোধ করব প্রত্যেককেই এগিয়ে আসার জন্য, কারণ যেখানে ভারত স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনাদের উদ্দেশ্যেই সবাই এগিয়ে আসবেন আগামী দিন। আপনারা জানেন যে ভারত স্বাধীনতার বহু বছর কেটে গেল, কিন্তু আজও ক্ষুদিরাম বসুর জন্মভূমিতে ট্রেন লাইন পৌঁছালো না। আমাদের উদ্দেশ্য এই যে কি আগামী দিন আমাদের এখানে রেলপথটা তৈরি হোক। তার সঙ্গে সঙ্গে আপনার দিকে আরও একটা কথা বলি, এই রেলপথটি হয়ে গেলে আমাদের এখানে অর্থোপেডি যিনি ডক্টর অতনু মহান্তি, ওনাকেও আমি এই বিষয়ে কথা হয়েছিলাম, স্যার আমার দেশে কিছু মানুষের চিকিৎসা করার জন্য আপনাকে যেতে হবে। উনি আমাকে কথা দিয়েছেন, আমি এই ভিডিওর সঙ্গেই আপনার দিকে ফটোটা পাঠিয়ে দেব। এবং এই কয়েকদিন আগে থানা চন্দ্রকোনা ঝাগড়া অঞ্চলের ছেলে এসেছিল, এখানে ট্রিটমেন্ট করে গেলেন। তাও আমি আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরত্বে, তবু এসে স্যারের সাথে কথা বললাম। ওর অপারেশনের পরে এখন হাতের একটু যন্ত্রণা হচ্ছিল। স্যার বললেন যে আমি এটাও ওষুধ দিচ্ছি, ওষুধের দ্বারাই সব ঠিক হয়ে যাবে, আপনারা কিছু চিন্তা করবেন না। আমার বলার উদ্দেশ্য, প্রত্যেকেই দেশের ভালো কাজ করার জন্য এগিয়ে আসার জন্য অনুরোধ। আমার দ্বারা যেটা হচ্ছে আপনার দ্বারা, আশা করি আমাদের ডাক্তারবাবুরা কিছু গিয়ে পৌঁছাবেন। আমাকে কথা দিয়েছেন হার্টের ডাক্তার এবং গ্যাস্ট্রিকে বা অর্থোপেডি, যেটা অ্যাক্সিডেন্ট থেকে আরম্ভ করে মানুষ সুবিধা সুযোগ পেতে পারেন। তাই প্রত্যেকেই আবার বিনীত অনুরোধ, প্রত্যেক দলীয় স্তরীয় কর্মী, প্রত্যেক পার্টির কর্মীর দিকে আমি অনুরোধ করব, নেতা নেত্রী প্রত্যেকেই আমাদের এই রেলপথের দাবি নিয়ে এগিয়ে আসবেন। জয় জগন্নাথ, জয় বিদ্যাসাগর, জয় ক্ষুদিরাম।